আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেকনিক্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনে কিন্তু 15,000 টাকা প্রাইসের মধ্যে সেরা 7টি মোবাইলের ভিডিও রয়েছে। আপনারা যারা এখন পর্যন্ত দেখেননি সেই ভিডিওটা অবশ্যই দেখে নিন। আজকে দুপুরবেলা সেটা পাবলিশ করা হয়েছে আমাদের চ্যানেল থেকে। যাই হোক, আমাদের আজকের দিনে টেক নিউজের মধ্যে নাম্বার 1 টেক নিউজটা হলো চায়না টেলিকম। এই ইন্ডাস্ট্রি তারা হলো নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রি আর কি। তাদেরকে গুপ্তচর এবং সিকিউরিটি ব্রিচ করতেছে এই ধরনের দায়ভার বা তকমা দিয়ে আমেরিকা থেকে ব্যান করে দেওয়া হলো। রিসেন্টলি কিন্তু কিছুদিন আগে চায়না টেলিকমকে ব্যান করেছিল, এখন হলো চায়না ইউনিকম। এটাও কিন্তু অনেক বড় একটা কোম্পানি। পরপর 2টা কোম্পানিকে ব্যান করলো হুয়াওয়ের পর আমেরিকাতে। এবং এর পাশাপাশি অ্যাপেলের আইফোন ওয়ার্ল্ডের আবারও নাম্বার 1 ফোন হলো, সবচেয়ে বেশি বিক্রি করার ক্ষেত্রে অ্যাপেল কোম্পানি এখন আবার নাম্বার 1। এবং সবথেকে মজার বিষয় হলো অ্যাপেলের এই আইফোন সবচেয়ে বেশি বিক্রি বেড়েছে কারণ চায়নাতে গত বছর 2021 সালের শেষের দিকে অনেক বিক্রি হয়েছে আইফোন। পুরো চায়নাতে যত ফোন বিক্রি করে তার মধ্যে 20% ফোন বিক্রি হয়েছে আইফোনের। এর আগে 16% বিক্রি হয়েছিল, বাট গত বছর আইফোনের সেল চায়নাতে অনেক বেড়ে সেটা 20% হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমেরিকার অ্যাপেলের আইফোন আবার নাম্বার 1-এ চলে গেল। এখন একটা জিনিস ভাবেন আপনারা, চাইনিজ কোম্পানিগুলো আমেরিকাতে যে বিজনেস করতে পারে না, বাট আমেরিকান কোম্পানি চায়না এসে বিজনেস করে নাম্বার 1-এ চলে যাচ্ছে। কিছু বলার নাই। তবে একটা বিষয় কিন্তু ট্রু যে আপনি চাইনিজ কোম্পানি ফোনের সাথে যদি অ্যাপেলের আইফোনে কম্পেয়ার করেন, সেখানে অবশ্য আপনি নিজেরাই বুঝতে পারবেন যে কেন চায়নারা চাইনিজ ফোন বাদ দিয়ে অ্যাপেলের আইফোন ইউজ করতেছে। এটা হয়তো বা আর আমার বলার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। যাক, আমাদের আজকের দিনের পরে টেক নিউজটা হলো এয়ারটেলে গুগল $1 বিলিয়ন ইনভেস্ট করবে, বাট এই এয়ারটেলটা হলো ইন্ডিয়ান পোর্শন, যেটা ভার্টি এয়ারটেল, ইন্ডিয়ান পোর্শনের এয়ারটেলে এই ইনভেস্টমেন্টটা হবে। এবং এই ইনভেস্টমেন্টের মাধ্যমে ইন্ডিয়ান এয়ারটেলের প্রায় 1.78% শেয়ারের মালিক হয়ে যাবে গুগল। আচ্ছা, মেইনলি কেন আমি আজকের ভিডিওতে এই নিউজটা বলতেছি, বাংলাদেশের সুবিধাটা কি হতে পারে? কারণ গুগলের সাথে যখন এয়ারটেলের কানেকশন হবে তখন এয়ারটেলের মাধ্যমে গুগল তাদের প্রোডাক্ট দেখা যাবে যে অন্যান্য কোম্পানি থেকে কিছু কম প্রাইসে এয়ারটেলের থ্রুতে তারা মার্কেটে আনতে পারবে। সো যদি এয়ারটেলের থ্রুতে ইন্ডিয়া কম প্রাইসে ফোনগুলো ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়, তাহলে সেই প্রাইস সেই প্রোডাক্টগুলো বাংলাদেশ মার্কেটেও কিন্তু আমরা মোটামুটি একটু কম প্রাইসেই পাবো। এবং এর পাশাপাশি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ R&D সেক্টর অনেক সুবিধা পাবে গুগলের তরফ থেকে এয়ারটেল। এদিকে রিসেন্টলি রেডমি নোট 11 প্রো, যেটা চায়নাতে লঞ্চ হয়েছিল আরও 2-3 মাস আগে, সেই ফোনটাতে যে প্রসেসর ছিল মিডিয়াটেক ডায়মেনসিটি 920 প্রসেসর, ওই প্রসেসরটা কিন্তু যথেষ্ট স্ট্রং একটা প্রসেসর। যদিও গেমস খেলার সময় কিছু জিনিস আমরা লক পেয়েছি, বাট প্রসেসর কিন্তু অনেক স্ট্রং। তো সেই প্রসেসর দিয়ে OnePlus Nord CE সেকেন্ড ভার্সন আর কি, অর্থাৎ Nord Plus CE 2 মোবাইলটা এই ফেব্রুয়ারি মাসের 11 তারিখে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। সো আমরা হতে পারি ফেব্রুয়ারি শেষের দিকে বাংলাদেশ মার্কেটও OnePlus Nord CE 2 এই ডায়মেনসিটি 920 প্রসেসর দিয়ে পেতে যাচ্ছি। এর পাশাপাশি ডায়মেনসিটি 1300 প্রসেসর দিয়ে OnePlus Nord 2T মোবাইলটা আসতে পারে আগামী মাসে অথবা তার পরের মাসের মধ্যে। ডায়মেনসিটি 1200 প্রসেসর কিন্তু বেশ চলেছে, তবুও 1200 প্রসেসরে একটা প্রবলেম ছিল যে প্রসেসর অনেক দ্রুত হিট হয়ে যেত। বেশিরভাগ ফোনে হিটিং ইস্যুটা আমরা ফেস করেছি। সো 1300-এর সম্ভবত সেই প্রবলেমটা সলভ করে আনবে বলে ডায়মেনসিটির তরফ থেকে জানানো হচ্ছে। এখন দেখা যাক কেমন পারফরমেন্স পাই আমার। এদিকে রেডমি K50 মোবাইলটা কিন্তু ডায়মেনসিটি 9000 প্রসেসর দিয়ে আসবে এবং রেডমি K50 গেমিং এডিশনটা সম্ভবত স্ন্যাপড্রাগনের 8 জেন প্রসেসর দিয়ে আসতে পারে অথবা ডায়মেনসিটি 9000 বা 8000-এর কোনো প্রসেসর দিয়ে আসবে। বাট সেই ফোনটারই অর্থাৎ রেডমি K50 গেমিং এডিশনেরই রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে Poco F4 GT মোবাইলটা আসতে যাচ্ছে। F4 আমরা কিন্তু Poco F3 GT-তে কিন্তু আমরা এক্সট্রা কিছু বাটন দেখিয়েছি গেমস খেলার জন্য, খুব সুবিধা হয়, স্পেশালি যারা পাবজি ফ্রি ফায়ার খেলে থাকেন তাদের অনেক ভালো লাগবে। সো সেই ধরনেরই গেমিং ফোন Poco F4 GT আসতে যাচ্ছে খুবই সোন, বাট রেডমি K50 গেমিং এডিশনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে। এবং আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটা হলো রেডমি নোট 11S মোবাইলটা গত পরশুদিন গ্লোবালি লঞ্চ হয়েছে এবং ইন্ডিয়াতে রেডমি নোট 11S সম্ভবত 9 তারিখ বা 8 তারিখে লঞ্চ করবে। এবং এর পাশাপাশি ওয়ার্ল্ডের বেশ কিছু দেশ, এমন হতে পারে বাংলাদেশও, Poco M4 Pro 4G নামে এই রেডমি নোট 11S ফোনটাই আসতে যাচ্ছে। অর্থাৎ রেডমি নোট 11Sটাকে রিব্র্যান্ডেড করে Poco M4 Pro 4G নামে নিয়ে আসবে মার্কেটে। আপনাদেরকে আমি কিছুদিন আগে বলেছিলাম যে Xiaomiর অনেক ফোন এই রেডমি নোট 11 সিরিজের কিন্তু আমরা Poco নামেও দেখতে যাচ্ছি। সো এই প্রথম আমরা দেখতে যাচ্ছি Poco M4 Proটাই আসতেছে রেডমি নোট 11S হিসাবে। বাট এটা একটা 4G ফোন আর এটাতে প্রসেসর হিসাবে থাকবে হলো মিডিয়াটেকের হেলিও G96 প্রসেসর। সো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।